ছেলেটি গোপনে তার বাবার মোটরসাইকেল চালায়। লোকটি অরুণ কিছু হতে পারে ভেবে তৎক্ষণাৎ তার পিছনে ধাওয়া করে, কিন্তু অবাক হয়ে দেখে তার ছেলে সহজেই বিপজ্জনক মোড় ঘুরে ফেলছে। সেই মুহূর্তেই অরুণ বুঝে যায় তার ছেলের রেসিং প্রতিভা অসাধারণ। পরের দিন সে তাকে পাহাড়ি রাস্তার টি বাঁকে চেষ্টা করতে দেয়, আর ছেলেটি সেটাও সহজেই জয় করে। অরুণ ভেবেছিল ছেলেটি একদিন বড় রেসার হবে, কিন্তু দারিদ্র বড় হয়ে সে শুধু ডেলিভারি ড্রাইভার হয়ে যায়। তবুও বছরের পর বছর গাড়ি চালাতে চালাতে সে এমন দক্ষতা অর্জন করে যে ড্রেনেজ লাইনের উপর দিয়ে হেয়ারপিন টার্নও নেয়। পুরো পাহাড়ি রাস্তা মাত্র 5.5 মিনিটে শেষ। একদিন ডেলিভারি দিতে গিয়ে সে হঠাৎ ঢুকে পড়ে একটি প্রফেশনাল রেস ট্র্যাকে। সবাই তাকে থামাতে চায়, কিন্তু কেউ কল্পনাও করতে পারেনি একটা ট্রাক সব রেস কারকে পেছনে ফেলে দেবে। কোচ হতবাক, এমন নিখুঁত ড্রাইভিং বিশ্বমানের ড্রাইভাররাও পারে না। প্রতিটা টার্নে সে আগের চেয়েও দ্রুত। সব রেকর্ড ভেঙে সে মিনিটের মধ্যেই ডেলিভারি শেষ করে। আর আশ্চর্য, ভেতরের কাঁচের কাপ একটাও ভাঙেনি। এইভাবেই সে হয়ে ওঠে ডেলিভারি কিং। দিন রাত শুধু কাজ, একটাই লক্ষ্য 6 বছর আগে দেখা সেই মেয়েটিকে খুঁজে পাওয়া। হঠাৎ একদিন সে সাহায্যের চিৎকার শুনতে পায়। একটি গাড়ি থেকে একটি শিশু চিৎকার করছে। 1 সেকেন্ড না ভেবে সে গাড়ির পিছু নেয়। অন্য ড্রাইভার তাকে ঝেড়ে ফেলতে চেষ্টা করে, কিন্তু সে নিখুঁত ড্রিফটে পিছনেই থাকে। সুযোগ বুঝে ছেলেটি লাফিয়ে তার গাড়িতে উঠে পড়ে। ছোট্ট ছেলেটি হাসতে হাসতে বলে, তুমি আমার বাবা হবে। অরুণ হতবাক, তবুও তাকে হতাশ করতে পারে না। ঠিকানা ধরে সে ছেলেটিকে রেসিং ক্লাবে পৌঁছে দেয়, আর ভেতরে ঢুকেই সে স্তব্ধ। 6 বছর ধরে যাকে খুঁজছিল সেই মেয়েটি সামনে দাঁড়িয়ে, আর পাশে দাঁড়ানো ছেলেটি তার নিজের ছেলে। অরুণ ভাবে এবার সব ঠিক হবে, কিন্তু হঠাৎ মেয়েটির বোন এসে তাকে চড় মারে। তুমি আমাদের এত কষ্ট দিয়েছে। ছোট্ট ছেলেটি কেঁদে বলে, বাবাকে যেতে দিও না। এদিকে মেয়েটির দল বিপদে। এক চ্যাম্পিয়ন তাকে বিয়ে করতে বাধ্য করছে, না হলে দল ভেঙে দেবে। শেষ সিদ্ধান্ত একটি মারাত্মক রেস, ড্রাগন পাহাড়ি রাস্তা। এক পাশে গভীর খাদ, একটা ভুল মানেই মৃত্যু। কিন্তু দলে এমন কেউ নেই যে এই রেস জিততে পারে। মেয়েটি ভেঙে পড়ে। সে তার ছেলেকে অরুণের হাতে দিয়ে বলে, ওকে নিয়ে চলে যাও। অরুণ বুঝতে পারে এবার তাকে এগোতেই হবে। সে বলে, আমি হয়তো প্রফেশনাল নই, কিন্তু আমি চেষ্টা করতে পারি। তার শ্যালিকা হাসে, তাকে দেখানোর জন্য নিজেই ড্রিফট করে। আর পাশে দাঁড়ানো ছেলেটি বলে, আমার বাবা সেরা রেসার। কিন্তু সত্যি হলো অরুণ কখনো রেস কারো চালায়নি। তবুও স্ত্রী আর সন্তানের জন্য সে এবার রেসে নামতে চলেছে।